أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له من يهد الله فهو المهتدي ولن تجد له وليا مرشدا فقد قال الله تعالى في كلامه المجيد الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب وترزق من تشاء بغير حساب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت الشاطئ আমরা দুরূদ পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله لا إله سبحان الله سبحان الله الحمد لله لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, মহান রবের প্রতি শুকরিয়া আদায় করি প্রাণ খুলে, সবাই বলি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সবাই মহব্বতের সাথে দুরূদ পাঠ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা মাহফিলে উপস্থিত হতে পেরে খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, সবাই আমরা খুশি, তাই না? রাস্তায় দাঁড়িয়ে আছেন অনেক ভাই, কোরআনের মাহফিলের ছায়াতলে আপনারা মেহেরবানি করে একটু চলে আসেন। আপনারা অনেক রাস্তায় দেখতে পাচ্ছি অনেক ভাই, ভিতরে আসলে এখানে একটা জান্নাতের বাগিচার মধ্যে আপনারা প্রবেশ করেন। যখন প্রধানমন্ত্রী আসে তখন চারিদিক থেকে তার সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিডিআর বাহিনী, সমস্ত বাহিনীগুলো তার চতুর্পাশে ঘেরাও করে রাখে। যখন আল্লাহর কোরআনের পাখিরা, যখন কোরআনের কথা আলোচনা হয়, সেই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের ফেরেশতারা চারিদিক থেকে এই স্থানটিকে ঘেরাও করে রাখে এবং এই স্থানের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত বর্ষিত হতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের মাহফিলের বাইরে দাঁড়িয়ে থাকা একটু আদবের ত্রুটি হয়ে যায়, কথা ঠিক কিনা? কোরআন শুনতে আসলাম, ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে, অনেক কথা হবে। আপনারা আমার সাথে একটু সময় দিতে পারবেন তো? ইনশাল্লাহ। ট্রেন কিন্তু স্টার্ট দিতে একটু সময় লাগে, আর মোটরসাইকেল পিক আপ দিলে কিন্তু একদম খুব দ্রুত উঠে যায়, তাই না? রেডি পিক আপ, তো রেডি পিক আপের আলোচনা যদি 5 মিনিট টাইম দিতেন, রেডি পিক আপের আলোচনা দিতে পারতাম, কিন্তু আমাকে একটু সময় নিতে হচ্ছে। আপনারা রাজি তো? ইনশাল্লাহ কোরআনের তাফসীর হবে। আমি আজকের এই পবিত্র তাফসীরুল কোরআনুল মাহফিলের সম্মানিত সভাপতি জনাব অধ্যাপক সিরাজুল ইসলাম আমার বামে বসা আছেন। অত্যন্ত একজন ভদ্র এবং জেন্টেল, খুব আইডিয়াল, আদর্শবাদী। আমার যতটুকু ওনার কাছ থেকে আমার পরিচিত, মাশাআল্লাহ, উনি একজন দ্বীনের খাদেম হিসেবে সকল সময় আমার সাথে কথা বলে, হজ করেছে, সেদিক থেকে উনি একজন হাজি মানুষ, তাই না? আজকের এই মাহফিলের আমার পরিচালক মুবাশশির হোসেন আছে, মাশাআল্লাহ। আমার পর্দার আড়ালে অনেক মা বোনের আজকে পবিত্র মাহফিল শোনার জন্য এই সিঙ্গা পায়রাডাঙ্গা মধ্যবর্তী অঞ্চলের মধ্যমণি অনুষ্ঠানকে দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে তারা এসেছে। আজকাল মা বোনদের এই মাহফিলে উপস্থিতিটা খুবই স্মরণীয়। প্রিয় ভাইরা আমার, তাদের জন্য দোয়া করি। যারা এদের মধ্যে অসুস্থ আছে, আল্লাহ তাদেরকে সেবা দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এবং তাদের এই দিনের খেদমতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমার সামনে বসা এক ঝাঁক নক্ষত্রের মিলন মেলায় আল্লাহর দ্বীনওয়ালা মুসল্লি একরাম, যারা সুন্দর করে কোরআনুল তাফসীরুল মাহফিলে বসেছে কোরআনের কথা শোনার জন্য, আমার এই দিনদার উপস্থিতি ভাইদের, মুসল্লি ভাইদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের এই মাহফিলকে শোনার জন্য, হেদায়েত পাওয়ার জন্য আল্লাহ আমাদের কবুল করে নিক, সকলেই বলে আল্লাহুম্মা আমিন। এবং আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, ঋণগ্রস্ত আছে এবং যারা পরেশানি আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মাহফিলের বদৌলতে আল্লাহ সকলকে শেফা দান করুক, সকলেই বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, সুন্দর একটা পরিবেশ আমি দেখতে পাচ্ছি ইনশাল্লাহ। আসলে আমাদের এখন হয়ে গেছে যে ওই সেই কথা, মসজিদ হয়ে গেছে পাখা, কিন্তু মানুষের ঈমান হয়ে গেছে কাছা। অবস্থাটা এরকম হয়ে গেছে। কোরআনুল তাফসীরুল মাহফিলে ওই যে বাজারের ডানে বায়ে সব লোকজন, চায়ের দোকানে অনেক লোকজন, কিন্তু কোরআনের মাহফিল জীবনে হয়তো বছর শেষে গ্রামে 1 থেকে 2টা হয়। এটা একটা শোনার জন্য যতটুকু সুযোগ করে দেয় মহান আল্লাহ, কিছু কিছু আল্লাহর বান্দারা এই সুযোগটুকু কিন্তু আমরা কাজে লাগাতে পারি না। এটা আমাদের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। আমার সামনে ইউটিউবের ভাইরা যারা আছেন, সাংবাদিক বন্ধু, আমার এই মাহফিল ইন্তেজামে কমিটি যারা সুন্দর করে আয়োজন করেছেন,
তাদের জন্য, যারা এই মাহফিলটাকে আপনাদের জন্য উৎসর্গ করতে পেরেছেন, স্যাক্রিফাইস করতে পেরেছেন ফর দ্য সাইক অফ ইসলাম, ইসলামের জন্য যারা উৎসর্গ করতে পেরেছেন, সেই জন্য সেই ভাইদের প্রতি আমি প্রাণ খুলে দোয়া করি। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। হরিণাকুণ্ড থেকে এক ঝাঁক শিক্ষকদের মিলন একটা অনুষ্ঠানে তারা এই সিংহায় উপস্থিত হতে পেরেছেন, তাদেরকে আমি এই মঞ্চের মাধ্যমে আজকে তাদের জন্য আমি মারহাবা, আহলান সাহালান, তাদেরকে দিনে কাজে তারা অংশগ্রহণ করার জন্য যতটুকু সময় দিতে পেরেছেন তাদের প্রতি আমি ধন্যবাদ জানাচ্ছি। অনেক দূর থেকে এসছে। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমাদের সামনে আমি আপনাদের সামনে একটি কোরআনের আয়াত, দুইটা আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল ইমরানের। একটা খুব সুন্দর একটা আলোচনা। আমার প্রেক্ষাপট চেঞ্জ হলো। একটু আগে আমার যে সহকারী অধ্যাপক আপনার কামাল উদ্দিন সাহেব আমাদের এই রঘুনাথপুর, কাশিডাঙ্গা রঘুনাথপুর, যা মান্দিয়ার সংলগ্ন স্থান, পান্না হুজুরের কথা বললো। আসলে আমার ওনার কথা মনেতে খুব ধাক্কা দিল, তাই মনে হলো যে একটু আলোচনা করবো আজকে রাজ্যের ব্যাপারে ইনশাল্লাহ। এই সূরাতুল ইমরানের এই আয়াতটার মধ্যে রাজ্যের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কিছু বিষয় উপস্থাপন করেছেন। তার আগে আমি কিছু ভূমিকা স্বরূপ কিছু বলতে চাচ্ছি। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কোরআন আমরা শুনতে এসেছি, এই কোরআনটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কোরআনটাকে আমাদের কাছে যে কোরআন আমরা আলোচনা শুনব, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ রাসূল বলেন, মান কারাআ হারফাং মিন কিতাবিল্লাহি, যে ব্যক্তি কোরআনের থেকে একটি অক্ষর তেলাওয়াত করবে, যে ব্যক্তি কোরআন থেকে একটি আলিফ অথবা বা একটি অক্ষর তেলাওয়াত করবে, ফালাহু হাসানাতান, তার আমলনামায় একটা নেকি দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর একটা কথা। দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাইট, আল্লাহর নবী বলেন, দ্য পারসন হু রিসাইট এ সিঙ্গেল ওয়ার্ড ফ্রম দ্য হোলি কোরআন, হি গেটস এ গ্রেস, দ্য quantity of this grace is time and 10 time greater than, অর্থাৎ তার জন্য 10টা নেকি, একটা নেকি 10টা নেকির সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এত বরকতপূর্ণ একটা কোরআনের মাহফিল, এখান থেকে শোনার প্রয়োজন আছে না? আবার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ব্যাপারে তিনি স্পষ্ট করে বলছেন যে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলছেন যারা মুমিন, যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত হয়, তখন তাদের কোরআনের আলোচনা তেলাওয়াত শুনে তাদের ঈমানটা মজবুত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন শোনার দরকার আছে না? এবং যারা কোরআনের কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনে তাদের ঈমানের শক্তি কি হয়ে যায়? বেড়ে যায়। আর আস্থা, বিশ্বাস সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি বেশি করে বাড়িয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনসালনা হাযাল কুরআন লা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাত্তিয়াম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই কোরআন, যেই কোরআন আমি তোমাদের সামনে দিছি, এই কোরআনটা যদি আমি পাহাড়ের পরে নাজিল করতাম, তাহলে পাহাড়টা বিনত হয়ে, নত হয়ে, চৌচির হয়ে ফেটে যেত। এই কোরআনের ওজন, ভারসাম্য, ব্যালেন্সটা তারা ধরে রাখতে পারত না। এই জন্য আমি আর রব্বুল আলামিন এই কোরআনকে মানুষের সামনে এই জন্য উদাহরণ হিসেবে উপস্থাপন করলাম, যাতে দুনিয়ার মানুষগুলো কোরআনকে নিয়ে চিন্তা ভাবনা করতে পারে। সুবহানাল্লাহ। সুতরাং এটা হচ্ছে সেই কোরআন। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য কোরআনটাকে ওয়ালাকাদ, আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদাক্কির,
আছে কি এমন বান্দা যে ব্যক্তি কোরআনের হেদায়েত শুনবে? আছে কি এমন কোনো বান্দা যে ব্যক্তি কোরআনকে রিসার্চ করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাই প্রশ্ন করতেছে যে আসো তোমরা কোরআনকে শোনো এবং কোরআনকে রিসার্চ করো, গবেষণা করো। এই কোরআন পৃথিবীর সমাজ থেকে, পরিবার থেকে, সমাজ থেকে একদম রাষ্ট্র পার্লামেন্ট পর্যন্ত কোরআনের আইন চলবে। সেই কোরআন এই সমাজে একটি রেভলিউশন তৈরি করতে চাই। যারা এর সাথে সংশ্লিষ্ট আছে আপনারা কি রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনের প্রতি কবুল করে নিক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, ভূমিকা হিসেবে কিছু কথা বলে গেলাম। এখন আসি, আমি এই আয়াতের একটি ব্যাখ্যা চেয়েছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ, যে হে সার্বভৌমত্বের মালিক আল্লাহ তিনি বলছেন আমি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দিয়ে থাকি, আবার যাকে ইচ্ছা তার থেকে রাজত্ব কেড়ে নিই। এটি খুব কঠিন একটা বিষয় যে আমি যাকে ইচ্ছা আমি তাকে রাজ্য দান করি, আমি যাকে ইচ্ছা তাকে আমি রাজ্য দিই, এবং যাকে ইচ্ছা আমি তার কাছ থেকে রাজ্য আবার সময় মতো কেড়ে নিই। এটা কার কথা? আল্লাহর কথা। তাহলে এই রাজ্যের, পৃথিবীর এই জমিনের রাজ্যপতি হতে চায় অনেক অনেক মানুষ, তারা অনেক ধরনের নিদর্শন রেখে গেছেন। কেউ হয়েছেন স্বৈরশাসক, কেউ হয়েছেন এই রাজ্যের খাদেম, কেউ হয়েছে রাজ্যের খুনি, কেউ হয়েছে এই রাজ্যের স্বৈরাচার, কেউ হচ্ছে রাজ্যের দায়িত্ব নেওয়ার পর চোখের পানি ফেলতে ফেললে আল্লাহর কাছে প্রার্থনা করেছে। বলুন কথা ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম স্টেজের দায়িত্ব নেওয়ার পর তিনি চোখের পানি ফেলে শুধু হাওহাও করে কেঁদেছেন আর বলেছেন, ও রব্বুল আলামিন, মক্কা এবং মদিনার যদি এই ইসলামী ভূখণ্ডের মধ্যে ওমরের দায়িত্ব থেকে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায় তাহলে কিয়ামতের দিন আমি ওমর, আমাকে আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। প্রিয় ভাইরা আমার, যেই একজন রাজ্যের প্রধান হয়ে সে যদি এই অনুভূতি কনসেপ্টটা থাকে, তাহলে আমার মনে হয় যদি এই আদর্শের সৈনিক হয়ে যদি বাংলাদেশ কেন সারা বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রের যদি রাষ্ট্রপতিরা যদি শপথ নিয়ে আসে, তাহলে সেই রাজ্যে কখনো দুর্নীতি হতে, সেই রাজ্যে কোনো হত্যা হতে, সেই রাজ্যে কোনো স্বৈরাচার হতে, প্রিয় ভাইরা আমার, তাহলে এই সমাজ ব্যবস্থা আমাদের দরকার আছে না নাই? যখন আলেম ওলামারা এই দাওয়াতগুলো বলতে চায় তখনই এই আলেম ওলামাগুলো হয়ে যায় শত্রুতে পরিণত হয়ে যায়। কথা ঠিক কিনা? বলে হুজুররা শুধুমাত্র কোরআন পড়বে, এই হচ্ছে দোয়া খায়রাত করবে, তারা মসজিদে ইমামতি করবে, তারা হচ্ছে আপনার এই বিয়ে তালাক ফতোয়া নিয়ে ব্যস্ত হবে। এইগুলো রাজ্য কথা বলে কেন? এটা হচ্ছে একদম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ওনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়তের পেয়েছেন, নবুয়তের পর যেদিন মক্কাতে দাওয়াত দিয়েছেন, ঠিক আবু জেহেল, উতবা, সাইবার মতো লোক, আবু সুফিয়ানের মতো লোক, তারা আমার নবীজিকে বিরোধিতা করেছে। কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এটাই ছিল তাদের বিরোধিতা। আজকের সেই বিরোধিতা অদ্যাবধি পর্যন্ত চলবে এবং চলতেই থাকবে। প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা যাকে ইচ্ছা তাকে রাজত্ব দেন, আবার যাকে ইচ্ছা তার কাছ থেকে রাজত্ব কেড়ে নেন, আবার যাকে ইচ্ছা তাকে সম্মান করেন, যাকে ইচ্ছা তাকে আবার অপমানিত করেন। আমরা দেখলাম গত 5ই আগস্ট বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রী যিনি ছিলেন, তিনার ভীষণ মিশন ছিল 2041, প্রায় 2041 সাল পর্যন্ত যার ভীষণ ছিল তিনি ক্ষমতায় থাকবেন, অগ্রিম অ্যাডভান্স কথা বলেছিলেন। এই কথা কি কেউ অজানা? সবাই জানেন না? সবাই আমরা জানি। কিন্তু সেই ভীষণ কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই 41 বছর পর্যন্ত সময় কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়নি। প্রিয় ভাইরা আমার, কেন দেয়নি? যে আল্লাহ পাক খুশি হয়নি বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আবার এই রাজ্যের থেকে তিনি আবার কি করছেন, যাকে ইচ্ছা যাকে সম্মান দান করেন, আবার যাকে ইচ্ছা তাকে কি করেন, অপমানের সাথে নামাই দেন, তাই না? অপমানের সাথে নামাই দেন। সুতরাং এই যে নামাই দিয়েছে, চলে গেছে, সকালে তার জন্য ইনস্ট্রাকশন ছিল যে সকালে তিনি রাজ্যের খাবার খেয়েছেন, দুপুরে রান্না হচ্ছে, কিন্তু তার দুপুরে যে থাকবে এই চিন্তা কনসেপ্ট তার মাথায় ছিল না। অটোমেটিক্যাল আন্দোলন শুরু হয়ে গেছে। সেই আন্দোলনের মধ্যে থেকে তিনি হঠাৎ করে বাংলাদেশ থেকে তিনি একেবারে চলে যাচ্ছেন একেবারে দেশের বাহিরে। কি কথা ঠিক না? আমরা ভদ্রভাবে কথা বলতে চাচ্ছি, কাউকে আঘাত দিয়ে কথা আমরা বলতে চাচ্ছি না। যারা এগুলো করে, রাজ্যের যদি আমি উন্নয়ন করতে কাজ করি,
রাজ্যের যদি সত্য নিষ্ঠার যদি কাজ করি, গরিব মেহনতি মানুষের জন্য যদি আমি কাজ করি, আমার বুকে সাহস থাকবে, আমার জয়ের জন্য যদি আমার মৃত্যু হয়, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে শাহাদাতের মর্যাদা দেবে। কথা ঠিক কিনা? সেই ধরনের ইমানি শক্তি যদি আমার বাংলাদেশে যেদিন শপথ হবে, ইসলামী স্টেটের যখন শপথ হবে এদেশের প্রধানমন্ত্রী, সেই দিন আমার বাংলাদেশের আপামর জনতা সবাই শান্তিতে থাকবে। বলুন কথা ঠিক কিনা? সেই স্টেজকে আপনারা দেখতে চান না? চান না? সবাই চান তো? এদিকে মনে হচ্ছে কেউ চাই না, পেছনে কেউ চায় না, মনে হয় এরকম কিছু। প্রিয় ভাইরা আমার, একটা চিরকুট এসছে আমার মা বোনেরা মহিলা প্যান্ডেলের, তারা অনেক গাদাগাদি হচ্ছে, মেহেরবানি করে আপনারা জায়গাগুলো নিয়ে একটু বসার কথা বলুন। আপনারা মা বোন, আপনাদের গর্ভে অনেক রত্ন গর্ভ, আপনাদের গর্ভে অনেক যোগ্য উত্তরসূরি আলেম দ্বীন তৈরি হয়েছে, অনেক ব্যক্তি, মহান ব্যক্তিত্ব তৈরি হয়েছে। আপনারা মায়ের জাতি, আপনাদেরকে শ্রদ্ধা করে আপনারা একটু মেহেরবানি করে একটু শান্তভাবে নিজ নিজ স্থান অনুযায়ী জায়গাগুলো একটু গুছিয়ে আপনারা বসুন।